আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আজকে রেগুলার আবার একটা রান্না নিয়ে। আমি অ্যাজ ইউজুয়াল যে রান্নাগুলো বাড়িতে করি, আজকে পুকুরের জ্যান্ত লাইলনটিকা মাছ দিয়ে মানকচির ঝোল করব। তার জন্য প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা করে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলার মধ্যে আমি বলে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি। এখানে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেলের সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম মশলার উপর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দেবো। আপনারা যদি কালারটা ভালো করতে চান একটুখানি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি সাধারণত কচু রান্না এগুলোতে খুব একটা লাল করি না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। জ্যান্ত মাছ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। কিন্তু আপনাদের যদি মনে হয় যে কালারটা একটু ভালো করবেন তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাছ এবং মশলা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর মাছটা আমি ভাজিনি, কষিয়েই রান্না করছি। জ্যান্ত মাছ আমি সবসময় বেশিরভাগ টাইমে কষিয়েই রান্না করি। ফ্রিজার মাছগুলো আমি ভেজে রান্না করি। যার পুকুরে জ্যান্ত মাছ আমি টাটকা মাছ কষিয়েই রান্না করি এইভাবে। তাতে আমার মনে হয় মাছটা বেশি জুসি হয় আর টেস্টটা একটু বেশি হয়, তাই মনে হয়। ভাজলে যেন মাছটা আমার কাছে শুকনো শুকনো মনে হয়। যাই হোক, মাছটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে জল শুকিয়ে আসলেই মাছটা আমার কষানো হয়ে যাবে। খুব বেশি জল দেবেন না, অল্পই জল দেবেন। বেশি জল দিলে মাছটা ভেঙে যায়। এই যে আমি যেরকম অল্প মতো জল দিয়েছি এইরকম অল্পই জল দেবেন। তো আমার জল দেওয়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে মাছটা জলটা কমে গেলে কষা হয়ে গেলে মাছটা আমি তুলে নেব। তার উপরে ওই মশলাতে আমি মানকচুগুলো দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে রেগুলার পৌঁছে যায়। তো এই তো আমার মাছ কষানোটা হয়ে গেছে। আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, কারণ অনেকে বেশি ঝাল খায়। যাদের ঝালের প্রয়োজন হয় তারা এই কাঁচা লঙ্কাটা মাখিয়ে খেতে পারবে। আমি খুব একটা বেশি ঝাল দিয়ে তরকারিটা রান্না করছি না, সেই জন্য আমি কিছু কাঁচা লঙ্কা দিলাম। এমনি কাঁচা লঙ্কা চিড়ে দিলে আমার কাছে মনে হয় স্মেলটা খুব ভালো হয়। এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখান থেকে মাছটা তুলে একটা বাটিতে তুলে নেব। মাছটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে আমি এই মশলাতেই মানকচু কাটাগুলো দিয়ে দেব। মাছটা খুব আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে ভেঙে না যায়। এমনিতে এই টাইপের মাছগুলো একটু নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমি খুব হালকা হাতে আস্তে আস্তে মাছটা তুলে নিচ্ছি। রান্নাটা সব সময় ধীরে সুস্থে করলে আমার মনে হয় টেস্ট ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি টাইমে আমরা তাড়াহুড়ো করি। এই যে মাছটা কষিয়ে তুলে নিয়েছি। রান্না সবসময় সহজ সরল হওয়াই প্রয়োজন। বেশি জটিল হয়ে গেলে রান্নাটা সবসময় প্রবলেমের হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নাটা সিম্পলের মধ্যে অথচ সুস্বাদুভাবে রান্না করার চেষ্টা করি। এই যে আমি মশলা কষানোটার উপর মানকচুগুলো দিয়ে দিয়েছি। এবার মানকচুটাকে ভালো করে কষিয়ে নেব। এইসব কচু জাতীয় জিনিসগুলো যেন আমার কাছে মনে হয় যদি কেনাগুলো যদিও মুখ চুলকায় না, তাও যদি মুখ চুলকায় তার জন্য আমি হাই ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই যাতে মুখ চুলকানোর ব্যাপারটা না থাকে। এভাবে হাই ফ্লেমে কষিয়ে নিলে আমার কাছে মনে হয় যে মুখটা চুলকায় না। তাছাড়া কচু জাতের জিনিস আমার এমনিতেই খুব ভয় লাগে, মনে হয় যেন দেখলেই মনে হয় মুখ চুলকাবে এরকম মনে হয়, কিন্তু তবুও খাই।
এই যে কষানোটা হয়ে গেছে, মানকচু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই কচু জাতীয় জিনিস রান্না করতে গেলে গরম জলটা অবশ্যই দেবেন, আর কচুটা হাই ফ্লেমে রান্না করবেন। যদিও কচু জাতীয় জিনিসগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, তবুও হাই ফ্লেমে রান্না করবেন। এই যে মানকচুটা আমার সেদ্ধও হয়ে গেছে, ঝোলটাও ফুটে এসছে, আর ঝোলটা ঘনও হয়ে এসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। এর ওপর মাছগুলো খুব আস্তেভাবে দিয়ে দেবো যাতে ভেঙে না যায়। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আপনারা এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন লাস্টে, আর জিরে ভাজার গুঁড়ো দিতে পারেন। আমার কাছে যেটা থাকে আমি সেটাই দিই। আমার কাছে আজকে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। আমি ভাজা জিরে গুঁড়ো, যেটা আমি প্রায়ই বলে থাকি আপনাদেরকে, গোলমরিচ আর জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেই মশলাটাই দিই। যদি ধনেপাতা থাকে তাহলে দেবেন, ধনেপাতা অবশ্যই দিলে এর স্মেলটা অনেক বেশি ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। কিন্তু যদি না থাকে তো আমি জিরে ভাজাই দিই। আজকের আমার কাছে ছিল না, তাই আমি জিরে ভাজাই দিয়েছি। এই যে মাছটা আমি দিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার জ্যান্ত মাছ দিয়ে, মানকচু দিয়ে সুস্বাদু মাছের ঝোল। এটাকে জিরে ভাজার গুঁড়ো দিয়ে পরিবেশন করতে হবে। তো রেডি আমার সহজ সরল ঝটপট রান্না, জ্যান্ত মাছ দিয়ে মানকচুর ঝোল। এটাকে জিরে ভাজার গুঁড়ো দিয়ে সার্ভ করে দেবেন। এই যে ফুটে উঠেছে, এবার আমার তরকারিটা রেডি। এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাজা জিরের মশলাটা দিয়ে দেবেন, আর ধনেপাতা কুচি থাকলে দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।